আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে আজ ইফতারের জন্য একটু ভিন্ন কিছু করার ইচ্ছে হলো, তাই মিট বক্স বানানোর প্রস্তুতি নিলাম। আসলে বিয়ের আগে ভাবতাম যে শ্বশুরবাড়ি মানে হয়তো অন্যরকম একটা জায়গা হবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি সময় গেলে এখানেও একটা আলাদা আপন ভাব তৈরি হয়ে যায়। আজ শ্বশুরবাড়িতে ইফতারের প্রস্তুতি নিতে নিতে মনে হচ্ছিল সংসারের আসল আনন্দটা হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। রান্নাঘরে এই কাজগুলো করতে করতে মনে হচ্ছিল সংসারের এই ব্যস্ত সময়গুলোই হয়তো পরে সবচেয়ে বেশি মনে থাকবে। আর আজকের ইফতারের সবচেয়ে মজার অংশটা হচ্ছে আমার শাশুড়ির বানানো আমের পুডিং। ওনার হাতে আমের পুডিং বানানোর স্বাদ শুধু খাবারই না, এর মধ্যে থাকে আলাদা একটা মায়া। সংসারে হয়তো বড় বড় সুখ সবসময় থাকে না, কিন্তু রান্নাঘরের এই ছোট ছোট গল্পগুলো, একসাথে বসে ইফতার করা, এই মুহূর্তগুলো আসলে সংসারকে অনেক সুন্দর করে তোলে। এই তো আমার শাশুড়ির তৈরি করা আমের পুডিং, এটা খেতে খুব মজা ছিল। আপনারা যদি চান আপনাদেরকে এটার রেসিপিও দিব। এখন যদিও আমের সিজন না, তবে ফ্রোজেন করা আম দিয়েই মেইনলি এটা তৈরি করা। যেহেতু আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল না, সেজন্য আমার হাজব্যান্ডের জন্য আমার শাশুড়িও ফ্রোজেন করে আম রেখে দিয়েছিল। আসলে আজ ইফতারের টেবিলে বসে মনে হচ্ছিল জীবনটা খুব সাধারণ হলেও এই সাধারণ মুহূর্তগুলোই কত শান্তি আছে। হয়তো অনেক মেয়েই বুঝবে শ্বশুরবাড়িতে ধীরে ধীরে নিজের একটা জায়গা তৈরি হওয়ার অনুভূতিটা কেমন। তবে আমি আজ মিট বক্সটা যে বানিয়েছিলাম এটা অনেক মজা ছিল। আসলে সবাই খুব পছন্দ করেছিল। আমি চেষ্টা করি ছোট ছোট কিছু করার, যদিও আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো কাজ করতে হয় না। আমি নিজেই শখ করে একটা দুটো আইটেম রান্না করি। এই তো, তোমাদের বাসায়ও কি ইফতারের সময় সবাই এভাবে মিলে রান্না বা প্রস্তুতি করো? অবশ্যই কমেন্টে জানিও।